আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আজকে তোমাদের এই যে মহাকর্ষ অভিকর্ষের লেকচার 3 নিয়ে আসছি এবং এখানে টপিক কিন্তু কেপলারের সূত্র। ঠিক আছে, কেপলারের যে সূত্রগুলো আছে, আর এটা তোমরা কোথায় পাবা? পাবা হচ্ছে 6 পয়েন্ট, পাবা হচ্ছে গিয়া তোমরা 6.5 এই অধ্যায়টার ভিতরে কিন্তু তোমরা পাবা। এখন দেখো এখান থেকে কোথায় পাবা? 6.5 বইয়ের ভিতরে শাহজাহান তপন স্যারের বইটা কিন্তু খুঁজবা। ঠিক আছে, সকলে শাহজাহান তপন স্যারের বই খুঁজলে 6.5 এর ভিতরে কিন্তু এটা পাবা। আমরা আগে কিন্তু অলরেডি দুইটা লেকচার দিয়েছিলাম, দুজনের সূত্র কিন্তু আমরা আগে দিয়েছিলাম। এখনকার আমরা কেপলারের সূত্র নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা দেখো, তাহলে প্রথম সূত্রটা কি আছে? কেপলার যে কি বলছে, প্রথম সূত্র এখানে প্রতিটা গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে কিন্তু ঘুরতে থাকে। সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘোরে। আচ্ছা, আমরা কি জানছি? আমরা কিন্তু আগে জানতাম যে পৃথিবী কিন্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, নাকি? পৃথিবী যেহেতু সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে এটা কিভাবে ঘোরে? বৃত্তাকার পথে না উপবৃত্তাকার পথে? এটা কিন্তু উপবৃত্তাকার পথে ঘোরে। তাহলে ভাইয়া উপবৃত্তাকার পথটা কি রকমের? এইভাবে, এভাবে উপবৃত্তাকার একটা পথ থাকবে। এটা কিন্তু গোল পথে কিন্তু ঘোরে না, এটা খেয়াল রাখবা। এটা কিন্তু গোল পথ না, উপবৃত্তাকার পথে। তাহলে এটা মনে করি এই উপবৃত্তাকার, এবং এখানে এই মনে করি যে পৃথিবী, এটা কিন্তু তোমার কাছে পৃথিবী। এই পৃথিবীটি উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে এবং সেটা ঘুরে কি সূর্যকে একটি নির্দিষ্ট ফোকাসে রাখবে, একটা নির্দিষ্ট ফোকাসে রাখবে। মনে করো সূর্য হয়তো এই জায়গায় থাকবে, এই জায়গায় থাকবে, অথবা সূর্য এই জায়গায় থাকবে। এই একটা নির্দিষ্ট ফোকাসে রেখে কিন্তু ঘুরতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল তোমার কাছে কি প্রথম সূত্র। এটা খেয়াল করতে হবে, এটাকে মানে কেপলারের প্রথম সূত্র। সূর্য হয়তো এখানে একটা ফোকাস করবে, নয়তো এখানে একটা ফোকাস, এই একটা নির্দিষ্ট ফোকাসে রেখে ঘুরতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমার কাছে দ্বিতীয় সূত্র কি আছে? দ্বিতীয় সূত্রটার দিকে যদি আমি একটু তাকাই, এটা কিন্তু ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, ক্ষেত্রফলের সূত্র কি? গ্রহ ও সূর্যের সংযোগ সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটা একটু মনে রাখো, সমান সময় গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। কিভাবে? দেখো, এটা তো তোমার কাছে উপবৃত্তাকার কক্ষ। এই উপবৃত্তাকার কক্ষে এই পৃথিবী আছে, মনে করো এই পৃথিবী, আর এটা হচ্ছে সূর্য। আমরা এভাবে ধরছিলাম, এটা কি সূর্য, আর এই হচ্ছে তোমার কাছে পৃথিবী, নাকি? আর এটা হচ্ছে পৃথিবী বা অন্য যে কোনো গ্রহ হতে পারে, যে কোনো গ্রহ হতে পারে, এখানে পৃথিবী এমন কিন্তু কথা না, যে কোনো গ্রহ। তাহলে সে বলছে সমান সময় সমান ক্ষেত্রফল, মানে এই পৃথিবীটা ঘুরে যদি এখানে আসে, মনে করো একটা নির্দিষ্ট টাইমে, একটা নির্দিষ্ট টাইম যেরকমের আমরা বলতে পারি, মনে করো একদিন বা 2 দিনে, হ্যাঁ 2 দিনে সে এখান থেকে ঘুরে এই জায়গাটায় আসছে, এই জায়গা থেকে ঘুরে এখানে আসছে, তাহলে এর একটা ক্ষেত্রফল আমরা গণনা করতে পারি। এটা কিন্তু এর ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফল আমরা এটাকে যদি ধরি পি, এই যদি ধরি কিউ, এটা কি ধরবো আর। কি বলছি খেয়াল করো, এই সূর্য আর এটা কি পৃথিবী, পৃথিবী কিন্তু ঘুরে এখানে আসছে 2 দিন টাইম, 2 দিন আমরা ধরলাম। এই 2 দিনে হ্যাঁ কি করছে এখানে 2 ডেজ। আচ্ছা, এখন এই 2 দিনে কিন্তু পৃথিবী ঘুরে এখানে আসছে, তাহলে এর একটা ক্ষেত্রফল আছে। এর ক্ষেত্রফলটা কি? পি কিউ আর, এর ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা মাঝখানে অনেকদিন আমরা গণনা করি নাই। এরপরে মনে করি যে পৃথিবীটা এখানে ছিল, এখান থেকে 2 দিনে ঘুরে আবার এই জায়গায় আসছে, 2 দিনে ঘুরে এখানে আসছে। তাই এটাকে যেহেতু পি আছে, এটা ধরো পি তোমার কাছে পি কিউ আর, তাহলে আমরা ধরি পি এম এন, এটা আমরা ধরতে পারি। তাহলে পরবর্তী 2 দিন, পরবর্তী 2 দিন কিন্তু সে, পরবর্তী 2 দিন কিন্তু সে এইখান থেকে ঘুরে এখানে আসছে, মানে মাঝখানে কিছুদিন কিন্তু আমরা গণনা করি নাই। তাহলে এখানে তার মানে ক্ষেত্রফলটা কি দাঁড়াবে? এই জায়গাটার ক্ষেত্রফলটা কিন্তু তোমার কাছে পি এম এন এর ক্ষেত্রফল, এই তো এই দুটার কিন্তু ক্ষেত্রফল। এখন কেপলার এখানে এই কথাটা বলছে যে সমান সময় সমান ক্ষেত্রফল, মানে এই যে পি এম এন এর ক্ষেত্রফল আর পি কিউ আর এর ক্ষেত্রফল সমান। এই যে এখান থেকে এখানে গেছে না 2 দিনে, পৃথিবী ছিল এই জায়গা থেকে ঘুরে এখানে গেছে, তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল আর এইখান থেকে ঘুরে 2 দিনে এই জায়গায় আসছে, এই দুইটার ক্ষেত্রফল কিন্তু সমান। কথা ক্লিয়ার? এই দুইটার ক্ষেত্রফল কি সমান। এটা কি কেপলারের দ্বিতীয় সূত্র। আচ্ছা, এরপর আমরা তৃতীয় সূত্রের দিকে একটু খেয়াল করব। তৃতীয় সূত্রটা কি বলছে দেখো, তৃতীয় সূত্রটা কিন্তু বলা হয়েছে যে সূর্যের চারদিকে প্রতিটা গ্রহের আবর্তনকালের বর্গ
এই যে দেখো এটা কি প্রতিটা গ্রহের আবর্তনকালের বর্গ এর কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। আবর্তনকালের বর্গ কক্ষপথের মানে অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। কিভাবে দেখো, এটা হচ্ছে তোমার কাছে একটা কক্ষপথ, এখানে পৃথিবী ঘুরতেছে, এই পৃথিবী এখান থেকে এদিকে ঘুরতেছে। যদি ঘোরে তাহলে এখান থেকে ঘুরে আসতে পৃথিবীটা দেখো, এই জায়গা থেকে ঘুরে আসতে পৃথিবীটা একদম পুরাটা ঘুরে আসতে যেটা, সেটা কি আবর্তন কাল। এটা কি ভাইয়া আবর্তন কাল, এটাকে আমরা টি ধরলাম। এরপরে এর অর্ধপরাক্ষের ঘনফলের, তার মানে অর্ধপরাক্ষ হচ্ছে এর যে এই যে ব্যাস তুমি ধরতে পারো এটার অর্ধেক, এটার অর্ধেক, এতটুকু, এতটুকু আমরা ধরতে পারি কি আর ধরতে পারি বা এ ধরতে পারি, এতটুকু কি ধরতে পারি এ ধরতে পারি। তাহলে এখন এই আবর্তন কালের বর্গ আর এটা কিন্তু অর্ধপরাক্ষ, এটা কি অর্ধপরাক্ষ, এটা মনে রাখবা, ঠিক আছে। এখন দেখো তাহলে এই সূত্র হলো আবর্তন কালের বর্গ আর অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। এই কিন্তু সূত্র কত নাম্বার 3 নাম্বার সূত্র। তাহলে 3 নাম্বার সূত্রকে আমি যদি একটু ভাঙাই তাহলে কিন্তু এভাবে পাই, টি স্কয়ার সমানুপাতিক চিহ্ন উঠাইলে একটা ধ্রুবক পাবো আর ইনটু এ কিউব। তাহলে এটা যদি এপাশে নিয়ে আসি টি স্কয়ার বাই এ কিউব সমান কি পাবো ধ্রুবক। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি টি ওয়ান স্কয়ার বাই এ ওয়ান কিউব সমান টি টু স্কয়ার বাই এ টু কিউব টি থ্রি স্কয়ার বাই এ থ্রি কিউব। এবং মানে এটা কিন্তু এভাবে আমরা একটা কি পাই ধ্রুবককে আমরা পাইতে পারি। তাই এই কিন্তু তোমার কাছে 3টা সূত্র গেল, কেপলারের এই 3টা সূত্র। পরবর্তীতে কিন্তু আমরা এর পরের কিন্তু ক্লাসটা থাকবে 6.6 টপিক দিয়া, মনে থাকবে। এটা কিন্তু 6.5 গেল, এরপরে কি 6.6। তো আজকে এতটুকুই থাকবে, ধন্যবাদ সকলকে।